প্রথমে হচ্ছে এটা ছিল যে সর্বোচ্চ 1 লক্ষ টাকা আহতদেরকে দেয়া হবে। ওই অনুযায়ী প্রথমে 50,000ও দেওয়া হয়েছিল, যাদেরকে মনে হয়েছিল তুলনামূলক একটু কম আহত হয়েছে, এবং অনেককে 1 লক্ষ দেওয়া হয়েছিল। কিন্তু এখন আমরা এটা আর করছি না, কিন্তু অল্প কয়েকজনকে করা হয়েছিল, তাদেরকে পরবর্তীতে আবার ওইটা 1 লক্ষ করে ফেলা হয়েছে 50,000 যাদেরকে দেওয়া হয়েছিল। এখন আমাদের সবাইকে 1 লক্ষ দেওয়া হচ্ছে, এবং সামনে যখন আমাদের এই 3 লক্ষটা যে নেক্সট মিটিংয়ে আমাদের কনফার্ম করা হবে, তখন সবাইকেই 3 লক্ষ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের লোয়েস্ট। এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করছি জানুয়ারির মধ্যে আমরা ক্যাটাগরি করে ফেলতে পারবো। এই ডিসিশন অলরেডি হয়ে গিয়েছে। ভাই, আমাদের আহতদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের মাথা ফেটেছিল, মাথায় 7টা সেলাই লেগেছিল, তারা মনে করেন 15 দিন বা 1 মাসের মধ্যে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। কিন্তু আমার পাশে এমন অনেক ভাই বসে থাকে যে সারা জীবনের জন্য হাত এবং পা হারিয়েছে। আমরা গতকালকে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং আমরা সিএমএইচে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। সেইখানে আমরা গিয়ে দেখেছি যে এমন অনেকেই এখনও আছে যারা ওখানে প্যারালাইজড, কিংবা মাথার খুলি তার খুলে রাখা হয়েছে, তার পাকস্থলী এখনও মানে যেভাবে আমাদের খাদ্য যেটি পরিপাক করে এটি এখনও করতে পারছে না, আলাদাভাবে করা হচ্ছে অপারেশনের মাধ্যমে। তার এখনও সুস্থতা আরও 2 বছর লাগবে, এবং সারা জীবন তাকে এটা ক্যারি করতে হবে। সো দুইজনের সুযোগ সুবিধা আসলে সমান হওয়া যৌক্তিক না। সো এই জায়গা থেকে আমরা একটা ক্যাটাগরি করছি। আহতদের ক্ষেত্রে হয়তো প্রায় 3 থেকে 4টা ক্যাটাগরি হতে পারে। কাউকে আমরা হয়তো এই 3 লক্ষ টাকার ফান্ডটা দিলেই তাদের জন্য যথেষ্ট হবে, কাউকে হয়তো আমার এটা 1 বছর ক্যারি করতে হবে, কাউকে হয়তো একটা সম্মানী সারা জীবন ক্যারি করতে হবে, কারো হয়তো একটা একদম কর্মসংস্থান সারা জীবনের জন্য লাগবে। সো ওই জায়গা থেকে আমরা এই ক্যাটাগরিটা করছি, তখন এটা দূর হবে। এক, দ্বিতীয়ত আপনি যেটা বললেন আমরা আসলে এটা আসলে আমাদের মিসকমিউনিকেশন ভাই। মানে এই যে আপনাদের এগুলো অবশ্যই আপনাদের চ্যানেলের মাধ্যমে যাবে, তাও অনেকের কাছে যাবে না, খুব স্বাভাবিকভাবে। সবার কাছে হয়তো স্মার্টফোন নেই, সবার চোখে এই জিনিসগুলো পড়ে না। আমাদের এখানে এসে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আমাদের ইমেইল, আমাদের অ্যাকাউন্ট রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের 16000 রয়েছে। 16000-তে সবাই পায় না, এটা ট্রু। কারণ এখানে আমাদের এখন 6 জন রয়েছে সম্ভবত কল সেন্টারে, যারা কল রিসিভ করে। আমাদের 2 জন শহীদদের নিয়ে অলওয়েজ ডিল করে, বাকি 4 জন আহত। এখন আমার আহত তো অলরেডি প্রায় 11,000। সো 2টা নাম্বারে তাদের অলওয়েজ, বা 4টা নাম্বারে পাওয়া টাফ হয়ে যায়। আমাদের অফিসের পরিধি আপনারা নিজে একটু ঘুরে দেখবেন, যারা এখানে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, সি হিসেবে কাজ করে, তাদের কোনো রুম নাই। আমরা এসে যদি প্রয়োজনে বলা আছে এটা রুম, ওর রুম, বা এটা কনফারেন্স রুম, কিন্তু এখানে আপনারা আসার আগে এই যে এখানে কাজ করছিল। সো সব জায়গায় কাজ হচ্ছে, আমাদের প্লেসটা আরও বাড়ানো হচ্ছে। ওই জায়গা থেকে বাড়ানো হলে হয়তো কল সেন্টারে আমাদের সংখ্যা বাড়ানো হবে। তো যদি কেউ চায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আরেকটা পরিকল্পনা করছি। প্রত্যেক বিভাগে, এটা আমাদের পরিকল্পনা রয়েছে, সামনে জেনারেল মিটিং উপস্থাপন করব, প্রত্যেক বিভাগে আমরা এরকম একটা করে অফিস নিতে চাই, যেন কাউকে আর সবাইকে ঢাকা ছুটে আসতে হয় না। এটা আমরা করতে চাই কাজ সহজ করার জন্য। আরেকটা যেটা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আপনি এমআইএসের যে কথাটা বললেন, আমরা এমআইএসের সাথে অলরেডি কথা বলেছি। তারা বলেছে তাদের 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে এটাকে গেজেট করার জন্য। মানে এই 11,306 জন তারা আবার আরেকবার ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছে। এই শর্তে যে তারা গ্যাজেট করবে, তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে হবে। তারা যদি গ্যাজেট করে আমাদেরকে 11,306 জন দেয়, তখন তো আমাদের এটার উপর নির্ভর করতে হচ্ছে না, কারণ সেটার দায়িত্ব সরকার নিজে নিয়ে নিচ্ছে। তখন আমরা ইজিলি ডিসপার্স করতে পারবো। সো আমরা তাদেরকে অলরেডি এই প্রস্তাব দিয়েছি যে আমরা আমাদের জায়গা থেকে কীভাবে সহযোগিতা করতে পারি। আমাদের অলরেডি একটা মিটিং হয়েছে 2 দিন আগে, এই সপ্তাহে একটা আছে। সো আমরা আশা করি এই যে গ্যাপটা এমআইএসের সাথে আমাদের, যদি তারা আমাদের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে এটা গ্যাজেটেড করার জন্য। সো এটা করলে আমাদের মনে হয় এই দূরত্বটা আর থাকবে।